আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভুলতে চাওয়া ভোলা সহজ নয়। ভুলতে চাওয়া মানে তাকে আবার মনে করা। মানুষকে মনের মধ্যে রেখে দেওয়া খুব কঠিন, তবে তার থেকে আরও হাজার গুণ কঠিন তাকে মন থেকে বের করে দিয়ে ভুলতে চাওয়া। ভুলতে তুমি পারবে না, কারণ তাকে তুমি আপন করে জায়গা দিয়েছিলে, ভালোবেসেছিলে, খুব আপন করে নিয়েছিলে। তুমি যত ভুলতে চাইবে তত মনে পড়বে। সে যদি তোমাকে ছেড়ে থাকতে পারে, তুমিও তাকে ছাড়া থাকতে পারবে। তার কথা না ভেবে নিজের কথা ভাবো। নিজে ভালো থাকার পথ খুঁজতে থাকো। নিজের কাজে মন দাও। ভালোভাবে বাঁচার চেষ্টা করো। কাউকে মনে করার চেষ্টা একটা অভ্যাস। অভ্যাস পাল্টানো যায়। অন্য কাউকে ভালোবাসো। ধীরে ধীরে সে তার ভালোবাসা দিয়ে তোমাকে, তোমার অতীতকে ভুলিয়ে দিতে পারবে। তুমি একা কোনোদিনও ভুলতে পারবে না। তাকে ভালোবাসো যে তোমাকে সে পেয়ে অন্য কারো কথা চিন্তাও করবে না। আচ্ছা, তুমি চিন্তা করো, তোমাকে যদি একটা হাসির জোকস বা হাসির কোনো বিষয় তোমাকে শোনানো হয়, দেখানো হয়, তুমি প্রথমবার সে হাসির জিনিসটা দেখে যতটা হাসবে, দ্বিতীয়বার তার চেয়ে একটু কম হাসবে, তৃতীয়বার তার চেয়ে কম হাসবে। এক পর্যায়ে 5-6বার দেখার পরে তোমার আর তেমন হাসি আসবে না। কিন্তু তুমি একটা কষ্ট পাওয়ার বিষয় হলে এত কষ্ট কেন পাও? কষ্ট মানুষের হয়, মনে পড়ে, ভোলা যায় না, কষ্ট হয়, তবে 5 মিনিট, 10 মিনিট, একদিন 2 দিন, অনেক দিন পরে অল্পখানিক, বেশি না। কারণ কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। আর নিজের জীবনকে নিজেই এগিয়ে নিয়ে যেতে হয়, কেউ সাহায্য করে না। এবং কোন মানুষটা কোন কারণে ব্যর্থ হয়েছিল এটা কেউ দেখতে আসে না, যে অমুকের কারণে অমুক নষ্ট হয়ে গেল, অমুক এই কথা বলল, অমুক ওকে পিছিয়ে দিল, কেউ দেখতে চাবে না। তুমি কেন পিছাচ্ছ, তুমি কেন আগাচ্ছ না, তোমার জীবন কিভাবে চলবে, সব কিছু তোমার দায়িত্ব। তাই নিজেকে ভালোবাসো, নিজে ভালো থাকার চেষ্টা করো।